মালা জপটা কি বাবা? মালা জপটা কি একটু জানা প্রয়োজন। ভক্তগণ অনেকে প্রশ্ন করে, মালা জপলে কি কোনো কাজ হয়? ভাগবত উত্তর দিলেন, মালা জপলে অবশ্যই কাজ হয়। সুধীজন, মালা জপ হয় 3 প্রকার। একটি হলো বাচিক জপ, একটি হলো উপাংশু জপ, আর একটা হলো মানস জপ। একটি হলো বাচিক জপ, একটি হলো উপাংশু জপ, আর একটি হলো মানস জপ। এখন প্রশ্ন, বাচিক জপ কি? দেখবেন রাস্তায় হাটে আর হরে কৃষ্ণ করে আর মালা জপে। আবার হরি কথা, কৃষ্ণ কথা, গীতা ভাগবত পাঠে এসে অনেকে ফলে মধ্যে হাত দিয়ে মালা জপে। ও বাবা, শাস্ত্র বলছে একটি মন কখনোই 2 জায়গায় দেওয়া সম্ভব না। হয় আপনি গীতা ভাগবত পাঠে মন দেবেন, না হয় ওই মালার ফলের মধ্যে মন দেবেন। ভাগবত বললেন, হয় আপনি মালাকে ফাঁকি দিচ্ছেন, নতুবা আপনি গীতা ভাগবতকে ফাঁকি দিচ্ছেন। এর কারণেই শাস্ত্র বললেন, জোরে জোরে শব্দ করে, ভাগবত থেকে বলছি, জোরে জোরে শব্দ করে জপিতেছেন, এতে কিছুই হয় না। এবং এই জপে কিচ্ছু হয় না। এই কারণেই শাস্ত্র বলছেন, জোরে জোরে শব্দ করে জপিতেছেন, এতে কিছু হয় না। আরেকটি জপ আছে, অন্তরালে জপে, নিজে নিজে জপে আর নিজে শোনে। এটা হলো উপাংশু জপ, কিন্তু অপরকে শুনায় না। এটা হলো উপাংশু জপ, বুঝেছেন তো? নিজে নিজে জপে, নিজে নিজে শোনে, অপরকে শুনায় না। এটা হচ্ছে উপাংশু জপ। ভক্তগণ, আরেকটি জপ হচ্ছে যুগল মন্ত্র বা মহামন্ত্র। যদি আপনি অতি ইন্দ্রিয় সত্তার সাথে জপতে পারেন। অতি ইন্দ্রিয় সত্তা কোনটা? 10 ইন্দ্রিয়। ভজন কাকে বলে? ভজন হচ্ছে 10 ইন্দ্রিয় নাহি জানিবে, কৃষ্ণ ইন্দ্রিয় শোনে। 10টা ইন্দ্রিয় জানবে না, ওই কৃষ্ণ ইন্দ্রিয় শুনবে। কিভাবে শুনবে? যখন মালা জপবেন, সেটাকে বলে মানস জপ। যখন মালা জপবেন তখন ভাবতে হবে আমি আমার মধ্যে নাই। যখন মালা জপবেন তখন ভাবতে হবে, বলতে হবে, ধারণ করতে হবে আমি এই সংসারে নাই। তখন ভাবতে হবে আমি কোন বিষয় আশয়ের মধ্যেও নাই। আর এই 3টা জিনিস না ভেবে যদি মালা জপেন, তাহলে তো সেটা হবে ছেলের চাকরির জন্য মালা জপতেছেন, মাইয়ার ভালো বিয়ের জন্য মালা জপতেছেন। তাহলে তো গোবিন্দ বলছেন, ওরে তোরা তো আমারে চাচ্ছ না, আমার সুখের জন্য মালা জপিতেছ না, আমার মঙ্গলের জন্য, আমার সুখের জন্য মালা জপিতেছ না। অর্থাৎ ভাগবত বললেন, তোমরা যদি যেতে চাও পূর্ব দিকে, পথ হলো মূল পথ পূর্ব দিকে। আর যদি সারা জীবন ওই পশ্চিম দিকে হাঁটেন, কোনদিনও পূর্ব দিকের পথ পাবেন। মানুষ জপতে হবে।